আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন বাংলাদেশ বা বাংলাদেশের অধিবাসী আমরা কেমন আছি? আগামীকাল বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 2 দশক পরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই ফ্রি অ্যান্ড ফেয়ারের জাতীয় নির্বাচনটাকে কি আমরা হুজুগে বাঙালি হিসেবে গ্রহণ করব? মানে হুজুগের বসে কি এখানে সিদ্ধান্ত নেব? দর্শক মণ্ডলী, হুজুগে বাঙালি বলে আমাদের একটা খ্যাতি আছে বিশ্বজোড়া। আর আজকে এই মুহূর্তে বলতে পারি, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে যা হচ্ছে সেটাকে বলা হয় গুজব, গুজবের বাংলাদেশ। আর হুজুগে কাকে বলে? হুজুগে শব্দের অর্থ বা হুজুগে বলতে কি বোঝায়? গুজবে কান দেওয়াকেই হুজুগে বলে, গুজব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াকেই হুজুগে বলে। আর বাঙালি বা বাংলাদেশিদেরকে হুজুগে বাংলাদেশি বা বাঙালি কেন বলা হয়? কারণ গুজবের বসে আমরা সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকি, কর্ম করে থাকি। আগামীকালকে আমরা এই গুজবের বসেই, এখন যে গুজবগুলো চলতেছে তার বসেই কি আমরা সিদ্ধান্ত নেব? দর্শক মন্ডলী, এই কন্টেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি কন্টেন্টটা খুব একটা বেশি মানুষের কাছে পৌঁছবে না, কিন্তু সেটা 5 জনের কাছে পৌঁছলেও সেটা আমার যে একটা দায়িত্ব আছে এজ এ নাগরিক, সেই দায়িত্বটা আমার পক্ষ থেকে পালন করা হবে। আর আপনাদের কাছে পৌঁছলে আপনারা যদি এটা অন্যকে শোনান বা শোনানোর ব্যবস্থা করেন, শেয়ার করেন, তাহলে অন্তত আপনাদের পক্ষ থেকে দায়িত্বটা পালন করা হবে। দেখা যাক কি অবস্থা হয়। দর্শক মন্ডলী, কথা হচ্ছে গত কয়েকদিনের মতো আমি এই যে ভিডিও করতেছি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, যমুনা নদী দ্বারা বেষ্টিত একটা চর অঞ্চল, প্রায় 5-6টা ইউনিয়ন নিয়ে। যদি আপনি অন্যান্য জায়গার সাথে তুলনা করেন তাহলে এটা একটা বিচ্ছিন্ন এলাকা। কিন্তু এখানে যে সকল গুজবগুলো মানুষের মুখে মুখে চলতেছে, সেই গুজবগুলো কি ভাই? এখানে অনেক মানুষই বিশ্বাস করে যে আপনার জামাতের নেতৃত্বে সরকার গঠন হয়ে গেছে, মানে মানে বিষয়টা হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এমনকি এটাও অনেকেই বিশ্বাস করে যে সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এই হচ্ছে অবস্থা। আশ্চর্যের বিষয় হলো এটাই ঠিক যে ম্যাক্সিমাম গুজবগুলোই হচ্ছে সরকার এবং জামাত ইসলামকে কেন্দ্র করে, সরকার এবং জামাত ইসলামীকে কেন্দ্র করে। বিএনপি নিয়ে তেমন কোনো গুজব নেই। তবে এই গুজবগুলো ছড়াচ্ছে কারা? এর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। গুজব তো এমনি এমনি আপনার হেঁটে হেঁটে আসে না, ঠিক আছে? এই যে একটা গুজব, আমেরিকা এবং ইংল্যান্ড, পশ্চিমা বিশ্ব অলরেডি সরকার হিসাবে একটা রাজনৈতিক দলকে মেনে নিয়েছে। অলরেডি আপনার বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের প্রতি আপনার পক্ষপাতিত্ব করা হচ্ছে বা হবে। এটা নাকি আপনার মনে করেন মোটামুটি ফাইনাল। মানে আমাদের প্রধান উপদেষ্টাকে একটা দলের লোক হিসেবে অনেকেই বলে বেড়াচ্ছে, কোনো না কোনো স্বার্থ আছে এর পিছনে। কিন্তু এই কথাগুলো, এই ঘটনাগুলো কতটুকু সত্যি? আপনি কি এই ঘটনাগুলোর ভিত্তিতেই আগামীকালকে সিদ্ধান্ত নেবেন? বিষয়টি হচ্ছে, বলা হচ্ছে আসন ভাগাভাগি কে কত পাবে সেটাও নাকি ফিক্স আপ হয়ে গেছে। এমনও বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামী আমরা ভোট দিই বা না দিই, এদেরকে এমনভাবে আসন ভাগ বটরা করে দেওয়া হবে যেন এরা এককভাবে সরকার গঠন করতে না পারে, একে অপরের সাথে, মানে একে অপরের উপর যেন নির্ভরশীল হয়ে কম্বাইন্ড ভাবে সরকার গঠন করে। আবার এইটার পক্ষে প্রচারণা চালাচ্ছে আর একটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে না। এখন কথা হচ্ছে ভাই, এগুলো কতটা সত্যি? সরকারের লোক, সরকারের পক্ষ থেকে যদি জামাত ইসলামীর প্রতি পক্ষপাতিত্ব করাই হয়, তাহলে জামাত ইসলামীর জেনারেল সেক্রেটারি কেন সরকারকে দোষারোপ করতেছে? বিএনপির পক্ষে প্রশাসনের অনেক লোক অবস্থান গ্রহণ করবে বা তারা পক্ষপাতিত্ব করবে, এটা নিয়ে তারা শোরগোল করতেছে কোত্থেকে? অনেকেই বলতেছে আমাদের বর্তমানে দায়িত্ব পালন করা প্রশাসনের অনেক লোক, ডিসিএসপি এরা নাকি আপনার মনে করেন কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের। আমি কিন্তু গুজব হিসাবে বলতেছি, আমি এগুলোর কোনোটাই বিশ্বাস করি না, বিধায় আমি বলতেছি এগুলো যে গুজব, সেটা গুজব আকারেই আমি আপনার বলতেছি। এখন কথা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট দল, যে দলেরই বলা হোক না কেন, সেটা বিএনপি হোক আর জামাতে ইসলামের কথা বলা হোক, ডিসিএসপি, অন্যান্য প্রশাসনের লোকরা, এই সমস্ত লোকগুলো কিন্তু নিয়োগ পেয়েছে আওয়ামী লীগের আমলে। দর্শক মন্ডলী, আওয়ামী লীগের এখন সদ্য নিয়োগ পেয়ে কেউ কিন্তু ডিসি হয়নি। এটা সরাসরি ডিসিতে কোনো নিয়োগ হয় না, এসপিতেও নিয়োগ হয় না। তো তাহলে যারা প্রমোশন পেয়ে এই পদে আসছে তারা তো সবাই আওয়ামী লীগের টাইমে তারা চাকরিতে জয়েন করছে। তাদের হওয়ার কথা তো আওয়ামী লোকজন। আওয়ামী লীগ যতভাবে, বিশেষ করে বিসিএস ক্যাডার বড় যারা আপনার মনে করেন হবে, তাদের বিরুদ্ধে তদন্ত কত দিক থেকে 4-5টা গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়েছে। হ্যাঁ, টাকার বিনিময়ে যে কিছু এদিক ওদিক হয় নাই তা না, টাকার বিনিময় হয়েছে, কিন্তু অধিকাংশই আপনার মনে করেন যদি গোষ্ঠীর মধ্যে একটা আওয়ামী পরিপন্থীর লোক থাকে তাহলেও তাকে আপনার মনে করেন লিখিত পরীক্ষায় অনেক ভালো করা সত্ত্বেও ভাইভাতে আপনার ফেল করিয়ে দেওয়া হয়েছে।
তাহলে এরা কিভাবে আপনার মনে করেন যে হ্যাঁ বলা হচ্ছে যে এটা গোপনে ঢোকানো হয়েছে, হতে পারে, কিন্তু সেটা গোপনে আপনি কয়জনকে ঢোকাতে পারেন? আর সবচেয়ে বড় কথা, ডিসিএসপিদের এই যে নির্বাচনকালীন টাইমে পোস্টিং দেওয়া হয়েছে লটারির মাধ্যমে, এটা কয়জন মানুষ জানে? আপনার নির্দিষ্ট লোক যদি থাকে, সে আসলে লটারির মাধ্যমে কোথায় পড়ছে, আপনার যে জায়গায় প্রয়োজন সেখানে কি সে পড়ছে, আপনি এটা কি বলতে পারেন? এখন এগুলো হলো যুক্তি, কিন্তু বাজারে চলতেছে কি? বাজারে চলতেছে ধরে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক দল সে ক্ষমতায় চলে গিয়েছে, আমরা ভোট দিলেও সে মানে সরকার গঠন করবে, না দিলেও সরকার গঠন করবে। আপনি কি এই গুজবের বসে কালকে হুজুগে বাঙালি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন? কথা হচ্ছে দর্শক মন্ডলী, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলতেছি না, আমি দেশের পক্ষে কথা বলতেছি, বাংলাদেশের পক্ষে কথা বলতেছি। আমি এর আগেও অনেকবার বলেছি, অনেক কিছুতে বলেছি, মানুষ দেখে ভোট দেন, দল দেখে দিয়েন না, মার্কা দেখে দিয়েন না। মার্কা দল দেখে ভোট দিলে আমার যুক্তিতে অপ্রয়োজনীয় খারাপ মানুষজন নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা থাকে। কারণ আপনি দলকে মূল্যায়ন করতেছেন, দল তখন সেই টিকিট নমিনেশন একটা খারাপ লোকের কাছে টাকার বিনিময়ে বিক্রি করবে। আর যদি আপনি মানুষ দেখে ভোট দেন, তাহলে একবার যদি এরকম ভাবে ভোট হয়, সেক্ষেত্রে পরের বার প্রতিটা দল ভালো মানুষের পিছনে ছুটবে। কারণ তাদের দেওয়া নমিনেটেড প্রার্থী যারা খারাপ, তারা নির্বাচিত যদি না হয়, তখন তারা বুঝে যাবে যে ভালো মানুষ ছাড়া জনগণ চেঞ্জ হয়ে গেছে, ভালো মানুষ ছাড়া জনগণ নির্বাচিত করবে না, সো ভালো মানুষকে নমিনেশন দিতে হবে। ভাই, গণতন্ত্রের মূল দোষ গুণ দুইটাই জনগণের, সরকারের কিন্তু আদতে কোনো দোষ নাই। কারণ আপনি সরকার তৈরি করেন, যদি তৈরি না করেন, ফ্যাসিবাদী যেটা জোর করে থাকে ওইটার জন্য জনগণ দায়ী। জনগণ চাইলে তো সরকারকে নামাতে পারে। মনে করেন আওয়ামী সরকারকে যে অনেকেই বলে আপনার মনে করেন ফ্যাসিবাদী, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, আওয়ামী সরকারকে তো জনগণই নামাইছে। জনগণ যদি আপনার মনে করেন যে এখন নামাইতে পারলো, তাহলে আরো 10 বছর আগে কেন পারে নাই? 10 বছর আগে কেন নামায় নাই? এই দোষী তো জনগণই দোষী। অতএব সিদ্ধান্ত হচ্ছে না আপনার, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর সবকিছু নির্ভর করবে। কাজে আমার সেন্স হচ্ছে না, ভালো মানুষকে নির্বাচিত করুন। মনে করেন আপনার এলাকায় যারা প্রার্থী হিসেবে আছে কেউই ভালো মানুষ না, তাহলে সবাই খারাপ, কিন্তু কে কম খারাপ তাকে ভোট দিন, আর ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। এইটাই হচ্ছে ফাইনাল। এখন কথা হচ্ছে বাকিটা আপনাদের ইচ্ছা, আমার নাগরিক দায়িত্ব আমি বলতেছি। এখন আপনি শোনার পরে এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেবেন কি দেবেন না সেটা আপনাদের দায়িত্ব। এই গুজবের বাংলাদেশে গুজবে কান না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। হুজুগে বাঙালি হিসেবে আবার এই জাতির উপরে সিলমোহর মারিয়েন না। এমনিতেই হুজুগে বাঙালি হিসেবে আমাদের একটা নাম আছে। কথা হচ্ছে গুজবে কান দিয়ে হুজুগে বাঙালি হিসেবে আগামীকালকে সিদ্ধান্ত নেবেন না, যেটা আপনার সিদ্ধান্তে আপনার বিচারে ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু আপনি আপনার বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন। অন্তত 3 ক্যাটাগরির মানুষকে আমি বলতে পারি, যারা এই নির্বাচনকে কেন্দ্র করে মাথায় টুপি লাগিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকতেছে, আগে তারা টুপিও লাগায় নাই, নামাজও পড়ে নাই, এই লোকগুলোকে এড়িয়ে চলুন। দ্বিতীয়ত হচ্ছে যে লোকগুলা টাকা দিচ্ছে এখন ভোট কেনার জন্য, একজন কিন্তু টাকা দিতে গিয়ে কয়েকজন আপনার মনে করেন সেটা ভিডিও সহ ধরা পড়েছে। টাকা নেন ভাই, ও টাকাটা বৈধ না, ও টাকাটা হচ্ছে এই দেশের টাকা, অবৈধভাবে ওর উপার্জন করা টাকা, মানে আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকা ও অবৈধভাবে গ্রহণ করেছে। কাজে ওই টাকা আপনি নেন, কিন্তু কথা হচ্ছে যে সিদ্ধান্ত ভোটটা দেওয়ার সময় তাকে আপনি ভোটটা দিন না। এর অন্যতম কারণ হচ্ছে সে তো আপনার খারাপ মানুষ। বৈধ পথে ইনকামের টাকা দিয়ে কখনো ভোট কেনা যায় না। এখন কথা হচ্ছে যে সে খারাপ লোকটার সাথে বেইমানের সাথে বেইমানি করাটা অন্যায় নয়, এটা সায়েন্স বলে ভাই। একটা খারাপ, নেগেটিভ ইন্টু নেগেটিভ, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। আপনি একটা খারাপের উপর যদি আর একটা খারাপ লাগান, তাহলে সেই রেজাল্ট আপনার পজিটিভ আসবে। একটা বেইমানের সাথে বেইমানি করবেন, সে হারবে, একটা ভালো মানুষ সংসদে যাবে। কথা হচ্ছে বাকিটা আপনাদের। আর ধর্মীয় বিষয় নিয়ে আমি আপনার বলতে চাই না, কারণ আমার মাথায় টুপি নাই, দাড়ি নাই। আমি যদি ধর্মীয় বিষয়টা ধর্মীয় ব্যাখ্যা দিতে চাই, তাহলে আবার এটা নিয়ে অনেকে আপনার মনে করেন কথা বলবে। দর্শক মন্ডলী ভালো থাকবেন। যদি কথাগুলো এতটুকু ভালো লেগে থাকে আপনার, তাহলে অন্যকে শোনার ব্যবস্থা করে দাও। সময় অতি অল্প। এটা আমার গ্রামের কথা বলতেছে, অনেক গুজব ছড়তেছে ভাই। যারা দায়িত্ব পালন করতে আসছে তাদেরকে নিয়ে অনেক কিছু ছড়ানো হচ্ছে, যেগুলো আমি আপনার কন্টেন্টে বলবো না, বলতে পারতেছি না। কিন্তু কথা হচ্ছে যে এগুলোতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার যুক্তি তর্ক খাটান, না হলে অথেন্টিক নিউজ চ্যানেলগুলো দেখেন। এই যে ইউটিউব, সবচেয়ে বড় কথা ইউটিউব, ফেসবুকটাই হচ্ছে এই গুজবের অন্যতম একটা হাতিয়ার। এখানে কত ধরনের, মানে এখানে তো সত্যতা যাচাই করার কোনো ওয়ে নাই। আর মিথ্যা কথাগুলো মানুষ এতভাবে দেখে যেটা বলার মতো না। এই যে ইরান আমেরিকার কন্টেন্ট নিয়ে আব্রাহাম লিঙ্কনকে কতবার ডুবিয়ে দেওয়া হয়েছে, মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখতেছে।
খামেনিকে মেরে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এখন আপনার একটা দলকে বলা হচ্ছে সরকার গঠন করে ফেলতেছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, অথচ যাচাই করতেছে না। অথচ অথেন্টিক চ্যানেলগুলো, অথেন্টিক নিউজ চ্যানেলগুলো কি বলতেছে সেটা তারা খেয়াল করতেছে, সেগুলো কোনো ভিউ নাই। আর আমরা যারা দু একটা সত্য কথা যুক্তি দিয়ে বলতে আসি, আমাদেরগুলা যদি কেউ দেখেও উল্টা সেটাকে আরো ব্লক করে দিয়ে রাখে, সেটা যেন আর না অন্য কারো কাছে পৌঁছায়। ভালো থাকবেন দর্শক মন্ডলী, খোদা হাফেজ।